ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিসের সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রাজধানী প্যারিসের একটি বুথ কেন্দ্রে রয়েছি। এই বুথ কেন্দ্রে মোট 1281 জন ভোটার তালিকাভুক্ত রয়েছেন। তার মধ্যে ভোট দিয়েছেন এখন পর্যন্ত 579 জন। ভোটের হিসাবে যেটি 44% বলেই এখানে নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং রাজধানী প্যারিসে বাইরে অর্থাৎ পুরো ফ্রান্সের হিসাব যদি আমরা বলি, বিকেল 5 ঘটিকা পর্যন্ত আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে 59% কিছুটা বেশি, অর্থাৎ প্রথম ধাপের এই সময় যে ভোট পড়েছিল তার কাছাকাছি। তবে 1981 সাল থেকে এখন পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত ভোটের যে হিসাব, এটি সর্বোচ্চ ভোট পড়েছে। আমরা রাজধানী প্যারিসের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি এবং এখন আমি যে এলাকাতে রয়েছে, কিছুক্ষণ আগে এই নির্বাচনী কেন্দ্র ঘুরে গেছেন এখানে ফ্রন্ট পপুলারের একজন প্রার্থী। তিনি নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, একই সাথে ভোটারদের সাথেও আসলে কথা বলেছেন। এখন মূল প্রশ্ন যেটি ছিল যে শেষ পর্যন্ত আসলে ফ্রান্সের এই দ্বিতীয় ধাপের ভোট শেষে সংসদে কারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা কঠিন। আমরা বুথ ফেরত যে ভোটের হিসাব পাবো বা ফল পাবো সেটি হচ্ছে স্থানীয় সময় 8 ঘটিকা যখন ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, তারপর আমরা আসলে জানতে পারবো কারা আসলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। তবে এখন পর্যন্ত যদিও বলা হচ্ছে যে কট্টর ডানপন্থীরাই কি এবার ফ্রান্সের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন কিনা, তবে রাজনৈতিক সংশ্লিষ্ট যারা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, তারা বলছেন যে এটি আসলে খুব একটা সহজ হবে না। এখানে নানা হিসেব নিকেশ আছে, তারপর আসলে বলা যাবে কারা এবার ফ্রান্সের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন কিংবা সরকার গঠন করতে যাচ্ছেন। ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সস্ত্রীক তার নির্বাচনী এলাকায় ভোট প্রদান করেছেন। একই সাথে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা তাদের নিজ নিজ এলাকায় তাদের ভোট প্রদান করেছেন। এখন পর্যন্ত আসলে কোনো জায়গায় সহিংসতা হয়েছে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই আমরা রাজধানী প্যারিসের বিভিন্ন নামি দামি যে বিপণী বিতান কিংবা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো রক্ষার জন্য দোকান মালিক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন ধরনের ব্যারিয়ার তৈরি করছেন, যাতে ভোটের ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিক্ষোভ কিংবা আন্দোলন হলে তাদের দোকানগুলো রক্ষা, তাদের দোকানগুলো যাতে আক্রান্ত না হয়। কারণ এর আগে দেখা যাচ্ছে ফল ঘোষণার পরপরই আন্দোলন বিক্ষোভের কারণে জ্বালাও পোড়া হয়েছে। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের দ্বিতীয় দফার ভোট গ্রহণের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানী প্যারিসে।